হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি কাপল অফিসিয়াল। তো আজকে আমি তোমার সঙ্গে আবার একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো এই যে এখন মুখ ফুক ধুয়ে এখন মুখটা মুছছি, আর এখন এই যে আমি রেডিও হয়ে গেছি, দেখতে পাচ্ছ। রেডি হয়ে গেছি বলতে ড্রেস পরে নিয়েছি, চুল ফুল বেঁধে নিয়েছি। তো আজকে আমাদের এখানে ওই নদীর ধারের ওইখানে আমাদের ওখানে মন্দিরে উৎসব হচ্ছে, তো ওইখানে খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে। তো আমরা এখন ওখানেই যাব, যার জন্য এই যে তাড়াতাড়ি করে ফার্স্টে তো রেডি হয়ে নিয়েছি। আর এখন ক্যামেরাটা একটু সেট করে নিলাম, কারণ একটু যেহেতু স্ট্যান্ড নেই, যাও করে রেখে তো ভিডিও করতে হবে না। তো এই যে এখন আমি আলমারি থেকে কিছু বের করছি, সেটা তোমরা বের করে তবেই তো দেখতে পাবে, তাই না? তো তোমরা দেখো। তো এই যে এখানে আমি বের করলাম গোলাপ জলটা। তো এটা আমার নতুন গোলাপ জল। আর ওইগুলো মাখার আগে এই যে আমি আমার নাকেরটা নতুন যে নাকেরটা কিনে এনেছি, তো আগেরটা তো হয়ে গেছে, কালার হয়ে গেছে, ওই জন্য ওটাকে এক্সচেঞ্জ করে ফের এটা করছি। তো তো এটা পরার পরে তারপরে রেডি হবো আর কি, যেগুলো এখন মাখার সেগুলো মাখবো। তো যাই হোক, এই যে নাকেরটা পরে নিয়েছি, আর এই যে গোলাপ জলটা পরলাম, এটা নতুন, এখনও আমি একবারও কাটিনি। তো এটা কাটছি, আর তার আগে দেখিয়ে দিচ্ছি আমার আগে গোলাপ জলটা। এটা এখনও আছে কিছুটা, বাট এটা এক্সপায়ার ডেট কেটে গেছে, ওই জন্য ওটা তো আর ইউজ করতেই পারবো না দিয়ে। আর এটা আমার সবসময় একটা করে নতুন কেনাই থাকে, তো ওই জন্য ওটা এখন কাজে লেগে গেল। তো যেহেতু এখন বাইরে অনেক রোদ, তো ওই জন্য গোলাপ জলটা মেখে যাচ্ছি দিয়ে। আর তারপরে তো সানস্ক্রিন আবার মাখতেই হবে, নাহলে তো মুখের অবস্থা একদম সেই হয়ে যাবে। তো যাই হোক, এখন এই যে গোলাপ জলটা চলো মেখে নিই। তো যখন আমি এইসব করছিলাম, তো তখন ওরা আমাকে ফোন করেছিল, বাট আমি বুঝতে পারিনি, কি যেহেতু আমি ভিডিও অন করে রেখেছিলাম, আর তার উপর আমার ফোনটা সাইলেন্সও ছিল। তো আমি আমার মনের মতো রেডি হয়ে যাচ্ছিলাম। আর এই যে এখন ভালো করে গোলাপ জলটা মেখে নিচ্ছি, পুরো মুখ ফুক করা হলো ভালো করে। আর তারপরে এই যে এখন সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। তো এটা হয়তো ভাবছো যে এতে আবার কি সানস্ক্রিন, এটা তো উইন্টারের। তো এটাতে আমি সানস্ক্রিনটা ঢেলে রেখেছি, আর এগুলো সব খালি এরকম আমার অনেক টিপে আছে, যেইগুলোতে আমি অন্য কিছু ভরে রেখেছি, যেমন পাউডার, তারপরে ওই গোলাপ জলের টিস্যু দিয়ে, আবার এই সানস্ক্রিন। তো যাই হোক, এটাকেই এখন ভালো করে মেখে নিচ্ছি, যেহেতু বাইরে এখন প্রচণ্ড রোদ, আর আমাদের যেখানে খিচুড়ি ভোগ খাওয়াবে, তো ওখানটায় তো প্রচণ্ড রোদ থাকে, ওই জন্য এখন ভালো করে সানস্ক্রিন মেখে নিচ্ছি, নাহলে তো মুখে পুরো একদম ট্যান পড়ে যাবে। তো যাই হোক, চলো এখন দেখো আমি ভালোভাবে সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। আর এখানে মাও রেডি হতে চলে এসছে। তো মা তো এসে আমার নাকেটা পুড়িয়ে দিয়েছিল, আমি ফার্স্টে পাচ্ছিলামই না, আর আমার নাক পুরো ফুলে লাল হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে এই যে মা রেডি হয়ে এখন চলে যাচ্ছে, বোন যাবে না, মা একাই যাবে, আর আমি তো দিদিদের সঙ্গে যাব দিয়ে। এখন দেখো ভালো করে মুখে হাতে মেখে নিলাম সানস্ক্রিনটা দিয়ে। এখন আবার আমি লিপস্টিক পরবো, আর লিপস্টিক পরতে গেলে তো আমার আর এক রকমের যুদ্ধ চলে। তো এই যে এখন দেখছি কোন লিপস্টিকটা পরা যায়, ভেবে নিচ্ছি। তো লিপস্টিক পরার আগে এখানে আমি একটা টিপ পরে নিচ্ছি ছোট্ট মতো। তো টিপ পরতে তো আমার ভালোই লাগে, বাট কোথাও গেলেই পরি, ঘরে সবসময় পরি না। ঘরে আমার একদম নর্মাল থাকতেই ভালো লাগে। তো এই যে দেখো, এখন আমার টিপ পরাও কমপ্লিট। তো এই যে পরে নিলাম দিয়ে, এখন আমি লিপস্টিক পরবো। আর তার আগে চুলটা একটু ঠিক করে নিলাম। আমার চুল না ঠিক করা থাকলে তো আমাকে নিজেকে একটুও দেখতে ভালো লাগে না, যেরকম আমার আজকে ভালো লাগছে না। আজকে চুলটা একদম কী সব হয়ে যাচ্ছে, যেহেতু আগের দিন শ্যাম্পু করেছি, ওই জন্য। এই যে এখন লিপস্টিক বের করে ফার্স্টে লাইনার দিয়ে ভাবলাম লিপস্টিকের মতো করে নেবো, বাট যেহেতু ঠোঁটটা অনেক ড্রাই ছিল, তো লাইনার দিয়ে হচ্ছিলোই না। আর আমার এই লাইনারটা ভালোও না, ঠিক করে হয় না, তো ওই জন্য আজকেও যেহেতু তাড়াহুড়ো ছিল, আজকে হচ্ছিলো না দিয়ে। যে বারবার ট্রাই করছিলাম, বাট হচ্ছিলাম না, ওটা রেখে দিয়ে আবার একটা অন্য লিপস্টিক বের করে নিয়েছি। আর এটা দিতে গিয়ে ভুলে গেছি যে এতে তো শেষই হয়ে গেছে, দিয়ে আবার একটা অন্য বের করেছি। তো আমি তো আগেই বলেছিলাম যে লিপস্টিক পরতে গেলে আমার একটা যুদ্ধই লেগে যায়, তো অনেকগুলো লিপস্টিক কালার দিয়ে তবে পরতে পারি। তো কেউ যদি জিজ্ঞেস করে না যে এটা কী কালার বা এটা কোন লিপস্টিকটা, আমি বলতেই পারবো না, কারণ আমি তো অনেক রকম লিপস্টিক দিয়ে পরি, তাই না? আর এখানে দেখো আমি দুটো লিপস্টিক অলরেডি দিয়ে দিয়েছি। তো দিয়ে আবার ভালো করে এই যে হাত দিয়ে
ব্লেন্ড করছি, যেহেতু এমনি নর্মালে হচ্ছিল না, কারণ ওই লিপস্টিকটা না যে তুলিটা হয় সেটাই ছিল না। তো ওটা আমি একটা মেলা থেকে নিয়েছিলাম, আর তখন দেখেও নিইনি। তো বাড়ি এসে যখন লিপস্টিক পরতে গিয়েছিলাম তখন দেখেছিলাম, তো ওই জন্য আর কিছু করারও নেই। লিপস্টিক কালারটা খুব সুন্দর দিয়েছে। এখন পরে আবার মুছছি, তো আবার পরবো, আবার মুছবো, এখন এরকমই চলতে থাকবে কিছুক্ষণ। তো লিপস্টিক পরতে গেলেই আমার আধ ঘন্টা সময় লেগে যায়, আর চুল বাঁধতে গেলে আধ ঘন্টা। তো সবাই ভাবে যে আমার কেন এত লেট হয়, তো আজকে তো আমি বলে দিলাম, ওরা দেখতেই পেয়ে যাবে যে আমার কেন এত লেট হয়। তো যাই হোক, এই যে বারবার লিপস্টিক পরে এখন লিপস্টিক পরা কমপ্লিট। এখন এই যে সব গুছিয়ে আবার আমার মনে হলো একটু কাজল পরা দরকার। তো এমনিতেই তো আমার চোখে অ্যালার্জি আছে, তো তার জন্য আর কাজল পরলে পুরো চোখ ফোক কেটে যায়, ওই জন্য এখন আমি লাইনার দিয়ে কাজল পরার জন্য ট্রাই করছিলাম, বাট ওতে হচ্ছিলোই না, কারণ ওটা একদম শুকনো শুকনো টাইপের হয়ে গেছিলো। দিয়েছে দেখো, এখন ওটাও আবার মুছে দিচ্ছি। তো যাই হোক, এই যে এখন আমার ফুটফুটে চুল, আবার চুলটা খুলে বাঁধছি। পুরোপুরি খুলিনি, কারণ পুরোপুরি খুললে আবার বাঁধতে গেলে টাইম লাগবে, ওই জন্য ওখানটা একটু ঠিক করে, আর নর্মালি যেটুকু করা যায় সেটুকু খুলে আবার চুলটা ঠিক করে নিলাম। যতক্ষণ ঘরে থাকবো আমার এরকমই চলতে থাকবে, আমার মনে হবে যে এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, তো ওটাই করতে থাকবো। দেখো এখন একটু সামনের দিকে লক্সও বের করে নিচ্ছি, যাই হোক একটু স্টাইল দিতেই হবে, তাই না? তো যাই হোক, এই যে এখন বলতে গেলে পুরোপুরি রেডি। এখন একটু টুকটাক ঠিক করছি, দিয়ে আবার মুছছি, আবার ঠিক করছি, এরকমই চলছে। তো আমি তো রেডি হলে আমার এরকমই চলে। আমার এই মুছতে আবার ঠিকঠাক করতে আমার বেশি সময় লাগে। আর এই যে এখন সব কিছু গুছিয়ে তুলে দিচ্ছি, দিয়ে এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার পুরো লুকটা। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো নর্মালি রেখেছি, সেরকম কিছু না, খালি লিপস্টিকটাই এক্সট্রা হয়ে গেছে মনে হচ্ছে। তো এই যে পুরোপুরি দেখালাম। আর আমি আজকে এই ফ্রকটা পরেছি। তো আমি তো আগেই বলেছিলাম যে ওরা ফোন করছিলো, আমি বুঝতে পারিনি, যেহেতু ফোনটা সাইলেন্ট ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসে এখন এই যে রাস্তাতে যাচ্ছি। আর এই যে আজকে বাপরে যাচ্ছে আমাদের সঙ্গে, আর ছোট্টি পায়েল মা এরা সবাই যাচ্ছে। তো ফার্স্টে তো এমন করলো সেটা বোঝা গেল না, ওই জন্য আবার ভালো করে দেখালাম। দিয়ে এই যে দেখো, এসে এখন খেতেও বসে পড়েছি। আর কিন্তু ফার্স্টে বলেছিলাম আমরা যেখানে বসবো সেখানে প্রচণ্ড রোদ থাকবে, তো ওই জন্য এই যে ঘাম দিতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখো খিচুড়ি আর আলুর দমও দিয়ে দিয়েছে। আর এই যে এখানে আমরা সবাই বসে পড়েছি, আর এখন গরম গরম খিচুড়ি আর আলুর দম খাচ্ছি। তো ওতে তো পায়েস চাটনি বোধও ছিল, সেটার আর ভিডিও করিনি। আর এখন খাওয়া দাওয়া করে একটু নদীর ধারে ওই দিকটায় ঘুরতে যাচ্ছি। তো তার আগে এই যে এখানে হরিনাম হচ্ছে, আর আমাদের আশ্রমের ওখানটা একটু দেখিয়ে দিলাম। ভেতরে ঢুকিনি, আর যেহেতু ভেতরে সেইভাবে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য ঢুকলাম না। আর এই যে এখন নদীর ধারের দিকে যাচ্ছি, তো ওখানে একটু বসবো ভাবলাম। আর আজকে তো এই দিকটা প্রচণ্ড ভিড় হয়েছে, তো এখন যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি এবারে, তো এখন নেই, বাট একটু পরে আরও ভিড় হয়ে যাবে। তো এই যে এখন আমরা নদীর ধারে হেঁটে হেঁটে যাচ্ছি। বেশিক্ষণ বসবো না, বিকেলবেলা আবার আসে প্ল্যানিং আছে, ওই জন্য তাড়াতাড়ি চলে যাবো, ওই জন্য এই যে এখন বাড়ি থেকে যাচ্ছি। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই।